আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের সকলকেই জানাই ঈদ মোবারক। এই ঈদে খুব ব্যস্ত ছিলাম কিছুদিন। গাছের প্রতি কোনো যত্ন নেওয়াই হয়নি। আজ রবিবার বিকেলবেলা একটু ছাদে এসে দেখি স্পাইডার প্ল্যান্টের গাছটিতে অনেক পাতা ছোট ছোট হয়ে নষ্ট হয়ে গেছে আর কি। সেগুলোই বেছে বেছে তুলে ফেলছি। এই গাছগুলো যদি থেকে যায় স্পাইডার প্ল্যান্টের মাঝখানে, সেগুলো পচে ফাঙ্গাস তৈরি করবে এবং অন্য পাতাটিকেও নষ্ট করে দেবে। তাই তুলে ফেলে দেওয়াই ভালো। নিচের দিকে দেখুন কি সুন্দর সতেজ রয়েছে। স্পাইডার প্ল্যান্ট খুব ভালো লাগে আমার, বেশ থোকা থোকা হয়। এখান থেকে অনেক চারাও তৈরি হয় পাতা থেকে। আজ একটু গাছে হলুদ দেবো ভেবেছি, কারণ এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জলে কিছু কিছু ফাঙ্গাস লেগে গেছে গাছে। হলুদটি খুব উপকারী। গাছে দিলে একটু কুড়ি টুড়ি এগুলোতে দিলে বেশ কিছু পিঁপড়ে ফাঙ্গাস এগুলো লাগে না। বিশেষ করে জবা গাছে তো খুব ফাঙ্গাসের প্রভাব পড়ে। কুড়িগুলো তো হয়তো খুলতেই চায় না, ফুল ঠিক মতো ফুটতেই চায় না। বাট এগুলো ইউজ করলে ভালোভাবে জবা গাছকে সতেজ রাখা যায়। আমার এই গাছটিতে দেখুন কত কুড়ি এসেছে, জবা 4-5খানা কুড়ি ধরেছে। তাই একটু হালকা ফাঙ্গাস লেগেছে, তার আগেই আমি একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি পুরোটাই। হলুদ গুঁড়োকে আপনি আবার জলে ঘুলেও টবের মাটিতে দিতে পারেন। এতে বর্ষাকালে যে বৃষ্টির ফলে ফাঙ্গাস তৈরি হয়, মাটিটা সেই রকম ফাঙ্গাস তৈরি হবে না। সে শ্যাওলা শৈবাল সব জমা হয়, কিছু জমা হবে না। একবার ট্রাই করে দেখবেন। আর এই গাছটি আমার পুরো হয়তো মরেই যাবে, কিন্তু বাঁচানোর চেষ্টা করছি। বাড়ির কাজের জন্য গাছটি এখান ওখান অনেকবার হয়েছে, তো আলো বাতাস ঠিক মতো পাইনি, অযত্নেই পড়েছিল। তাই ওপরে যখন আনলাম তখন দেখি পাতাগুলো সব হলুদ হয়ে ঝরে পড়েছে। আর কুড়িগুলো তো দেখছি পুরোটাই ফাঙ্গাস লেগে রয়েছে। এক একটা কুড়ি তো অনেকগুলো কুড়ি ধরেছিল, কিন্তু এক একটা কুড়ি আবার ফুটেও নি, বাট ফাঙ্গাসে ধরে গেছে পুরোটাই। তাই এটাতেও হলুদ দিয়ে দেখছি, চেষ্টা করছি বাঁচানো, দেখা যাক কি হয়। এটি হলুদ জবা, আমার হলুদ রঙের জবা আছে, দেখবেন আমার প্রোফাইলে আছে, অনেক ফুল আছে, হলুদ ফুল। এটি অপরাজিতা। অপরাজিতা গাছটিতে আমি একটু রডকে ব্যান্ড করে দিয়েছি পুরোটাই। এটাতে একটু গোড়ার দিকে দেখছি একটু ফাঙ্গাস লেগেছে, তাই গোড়ায় একটু হলুদ দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিব। আর একটু মধুমালতী গাছটি দেখুন, তার দেব না, এই মিনি জবাটা একটু দেব। মিনি জবাটারও কুড়িতে কুড়িতে হলুদে দিতে হবে। এই দেখুন দেওয়া হয়ে গেছে আমার। আমরা যেদিন নৌকা করে যাই শপিং করতে গ্রোসারির, সেদিন আপনাদের নৌকায় কী কী দেখলাম সেটা শেয়ার করা হয়নি, তাই আজকের ভিডিওতে সেটি শেয়ার করছি। প্রথমেই দেখলাম একটি ছোট্ট ডিঙি নিয়ে মাছ ধরতে যাচ্ছে। এই ডিঙিগুলো খুব ভালো লাগে নৌকায়। আমরা তো মাঝে মধ্যেই যাই, আমার ছোটো ছেলের এই ডিঙিগুলো খুব পছন্দ। আমরা নৌকায় দাঁড়িয়ে রয়েছি, নৌকা এখনো দাঁড়িয়ে রয়েছে ঘাটে, এই ডিঙিটিকে দেখছি। নৌকার জল দেখুন, কি সুন্দর লাগছে না এই ডিঙিটি। সূর্য অস্ত যাচ্ছে, কিছুক্ষণ পরেই অস্ত যাবে সূর্য। যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই। কি সুন্দর দেখুন প্রতিচ্ছবি পড়ছে সূর্যের।
দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতি ও নিজের খেয়াল রাখবেন। প্রকৃতি আছে তো আমরা আছি।